প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? সঠিক উত্তর হচ্ছে প্রাচীন গ্রীসে। কোন আলোতে সালোক সংশ্লেষণ হয় না? কোন আলোতে সালোক সংশ্লেষণ হয় না? সঠিক উত্তর হচ্ছে সবুজ। কোনটি বলের একক নয়? নিচের অপশনগুলোর মধ্যে বলের একক নয় হচ্ছে জুল। আমরা যখন কথা বলি তখন শব্দ শক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তিতে। নিচের কোন স্কেলটি সূক্ষ্মতম? সঠিক উত্তর হচ্ছে স্ক্রু গজ। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? নেকড়ে যোদ্ধা কূটনীতি সংশ্লিষ্ট হচ্ছে চীনের সাথে। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে হংকং। নিচের কোন দেশটি D8 এর সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে জর্ডান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে দাভোস। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? সঠিক উত্তর হচ্ছে জর্ডান ও মিশর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত সময়ের জন্য? সঠিক উত্তর হচ্ছে 2 বছর। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? সঠিক উত্তর হচ্ছে 9 বছর। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়া থেকে। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হচ্ছে 4টি। লাওসের সরকারি নাম কি? লাওসের সরকারি নাম হচ্ছে লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এর শীর্ষ পদটি হচ্ছে প্রশাসক। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? সঠিক উত্তর হচ্ছে বলিভিয়া। COP26 কপ মানে হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বড়পুকুরিয়া, দিনাজপুর। নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে উত্তরা গণভবন। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? কাগজবিহীন প্রতিষ্ঠান হচ্ছে ই-অফিস। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। 2031 সালে বাংলাদেশে ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে 15। উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ। বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক বলেছেন শেখ হাসিনা। কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? সঠিক উত্তর হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে সমুদ্র সম্পদ। শিশু সহায়তা হটলাইন নম্বরটি কত? শিশুর সহায়তা হটলাইন নম্বরটি হচ্ছে 1098।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন? সঠিক উত্তর হচ্ছে 2010 সালে। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। সম্প্রতি কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে তুরস্ক। পদ্মা সেতুর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। জাতীয় শিশু দিবস 17 মার্চ। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে এএন সাহা। মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাসুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2 জন। এরাটম কি? এরাটম হচ্ছে উন্নত জাতের ধান। মুজিবনগর দিবস হচ্ছে 17 এপ্রিল। বাংলাদেশ ওআইসির সদস্য হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1974 সালে। বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের অভিষেক হয় কত সালে? 1999 সালে। WHO এর সদর দপ্তর অবস্থিত জেনেভা। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধন করা হয় 14 জুন 1975 সালে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 5ম তফসিলে। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সাথে সম্পর্কিত ভাষা হচ্ছে ব্রজবুলি ভাষা। সভ্য সমাজের মানদণ্ড হল আইনের শাসন। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তন। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত ঢাকা। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়? সঠিক উত্তর হচ্ছে কৃষি খাতে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক কবে স্বীকৃত হয়? সঠিক উত্তর হচ্ছে 2000। সঠিক উত্তর হচ্ছে 1999 সালে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের কত ভাগ বাংলাদেশের অংশ? সঠিক উত্তর হচ্ছে 60 ভাগ।